ঘরে পটল আছে আর আপনারা ভাবছেন যে পটলের কোন রেসিপি করা যায়, তাহলে আপনারা একবার এইভাবে দই পটলের কোরমা বানিয়ে দেখতে পারেন। দেখবেন যে অনুষ্ঠান বাড়িতে যে পটলের কোরমা রান্না হয় তার থেকেও খেতে এটা বেশি টেস্টি হবে। আর এমন স্বাদ হবে যে আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। আর এর কালার আর টেক্সচার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ডেলিশিয়াস হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই পটলের কোরমা রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো পটল। 6টা বড় সাইজের আমি দেশি পটল নিয়েছি। এখানে পটল কোরমা বানানোর জন্য এখানে আমরা বড় সাইজের পটল নেব। এখন পটলের উপর যে খোসাগুলো আছে এগুলো আমরা হালকা হালকা বার করে নেব। আমি এটাকে একটা ছুরি দিয়ে পটলের উপরে যে খোসাগুলো আছে এগুলো হালকা উপর থেকে আমি ছিঁড়ে দিচ্ছি। আর খোসা থাকলে তরকারি খেতে ভালো লাগবে না। আর খোসা ছাড়ানোর পরে পটলগুলোকে আমরা ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। তারপরে আমরা পটলগুলোকে কেটে নেব। প্রথমে পটলের আমরা দুদিকটা অল্প অল্প করে কেটে নেব। এবার আমি যেরমভাবে কাটছি মাঝখান দিয়ে এরমভাবে কেটে নেব। নিচের দিকটা লেগে থাকবে আর খালি উপর দিকে আমরা মাঝখান দিয়ে কেটে নেব। তারপরে আমরা পটলটাকে উল্টে নেব। উল্টো করে আমরা যেভাবে পটলটা কেটেছিলাম তার ঠিক অপোজিট দিকে আমাদের আবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এইভাবে কাটলে পটলের দুদিকটা ভালো মতো সেদ্ধ হবে, মশলা ভালো করে পটলের ভেতর যেতে পারবে। আপনারা চাইলে পটলটাকে এইভাবেও কাটতে পারেন। পটলের একটা দিককে আমরা এইভাবে 4 ফাল করেও কেটে নিতে পারি, কিন্তু এরমভাবে কাটলে মশলা পুরো ভেতর পর্যন্ত যেতে পারে না, তখন পটলগুলো খেতে আমাদের ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন আমরা প্রথমে যেরকম পটলটা কাটলাম সেইভাবে কাটার। আপনাদের যেরকম পছন্দ সেরকম কেটে নেবেন। এখানে পটলের সাথে আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। পটলকে যেরকম লম্বা করে কেটেছি সেরকম আমি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কিন্তু একটু পাতলা করে কাটবেন, তাহলে তরকারিতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার পটলটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ। এবার নুন আর হলুদকে আমরা ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলে নুন আর হলুদ পটলের ভেতরে ঢুকে যায় আর পটলটা অনেকটা নরম হয়ে যায়, তাহলে ভাজার সময় আমাদের ভালো ভাজা হয় পটলগুলো। এইভাবে আমি পটল আর আলুকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে একটা আমি মশলা তৈরি করব, তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে 7-8 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। আর তার সাথে এখানে আধা ইঞ্চ আদার টুকরোকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম একটা পাকা কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে ছোট একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আমি এই সব কিছুর পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই দেখুন আমি এখানে সেম গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা গোটা কাজু। আর 1 চামচ এখানে দিয়ে দিলাম আমি 4 মগজ। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। আপনাদের কাছে 4 মগজ বা পোস্তর মধ্যে যে কোনো একটা জিনিস না থাকলে সেটা আপনারা স্কিপ করতে পারেন। আর এর মধ্যে একটু অল্প জল দিয়ে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে একটু ভিজিয়ে রেখে পরেও পেস্ট তৈরি করে নিতে পারেন। এখন আমরা এর মধ্যে 3 চামচ মতো ফ্রেশ দই অ্যাড করব। দইটা যেন বেশি টক না হয়। আর দইটা দেবার পরে এটাকে আমরা আরেকবার গ্রাইন্ড করে নেব। এবার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে, আর কড়াইটা গরম হলে এখানে 3 থেকে 4 চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলোকে প্রথমে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমরা পটলগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পটলগুলোকে ভাজার সময় একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। পটলগুলোকে কিছুক্ষণ ভাজার পরে এবার আমরা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে আমরা আলুকে আর পটলকে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার মিডিয়াম টু হাই ফ্লেমে আমার পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে।
গোল্ডেন কালারও চলে এসছে। এখন এগুলোকে আমি সব এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। পটলগুলো ভাজার পরে যেটুকুনি তেল বেঁচেছিল তার মধ্যে সামান্য আমি আরেকটু তেল অ্যাড করেছি। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু গরম মশলা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 4-5টা গোলমরিচ আর হাফ চামচ মতো গোটা জিরে। আর এই গরম মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে যত ভালো করে গোল্ডেন করে ভাজা যায় তত মশলার টেস্টটা ভালো আসবে। পেঁয়াজটা আমার মোটামুটি গোল্ডেন কালার এসে গেছে। এখন এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আধা ছোটো চামচ এখানে আমি দিয়ে দিলাম জিরে পাউডার, আর আধা ছোটো চামচ এখানে আমি দিয়ে দিলাম ধনে পাউডার। এবার সব গুঁড়ো মশলাকে দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটা ভালো করে একটু ভেজে নেব। আর মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে আমরা যে টমেটো, আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেবো। আর এটাকে দেবার পরে আমরা লো মিডিয়াম ফ্লেমে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটা ভালো করে কষিয়ে নেব। আর এই দেখুন মশলাটাকে আমি ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর এইভাবে মশলা ভালো মতো কষে গেলে এই মশলার মধ্যে আলু আর পটল যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলু আর পটল দেবার পরে এটাকেও আমরা আর কিছু সময় পর্যন্ত মশলার সাথে এইভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, প্রায় 1 মিনিট মতো এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। আলু আর পটল আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যে আমরা চারমগজ, কাজু, পোস্ত আর দই দিয়ে যে একটা মিক্সচার বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর এটাকে দেবার পরে আমরা কন্টিনিউ এটাকে ভালো করে আলু পটলের সাথে মিক্স করে নেব। এই পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম আমাদের লোতে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমাদের এইভাবে কন্টিনিউ একটু মিক্স করে নিতে হবে। তাহলে আমাদের কাজুর পেস্টটা কড়ার নিচে লাগার ভয় থাকবে না, আর দইটাও ফেটে যাবার ভয় থাকবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমরা পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, কিন্তু মশলা কষার সময় কোনো নুন ব্যবহার করিনি, তাই এখন নুনটা একটু বুঝে আপনারা দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর এই দেখুন মশলাটা আমাদের 2 থেকে 3 মিনিট ভালো করে কষার পরে আমার এখান থেকে তেল রিলিজ হতে শুরু হয়ে গেছে। তার মানে মশলা আমাদের ভালো মতো কষা হয়ে গেছে। এখন আমরা কি করব, যে গ্রাইন্ডিং জারে আমরা মশলাটা পিষেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা আমরা মশলার মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে এখানে আমি আরও আধা গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন। জল দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। জলটাকে ভালো করে এর সাথে মিক্স করে আমরা এটাকে এখন কভার করে দেবো, আর এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য কুক হতে দেবো। আর এই দেখুন আমাদের 5 মিনিট মতো হয়ে গেছে, তরকারিটা ফুটছে। আর এখানে আমার যতটা গ্রেভি দরকার ছিল ততটা গ্রেভি আমার হয়ে গেছে, আর তার সাথে আলু পটলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কি করব, উপর থেকে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেবো, আর কিছু ধনেপাতাকে কুচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। এবার সব কিছুকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, তারপর এটা সার্ভ করব। আর আমাদের রেডি হয়ে গেল দই পটলের কোরমা। আর এবার আমরা দই পটলের কোরমাকে এবার প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।